ইবনে কাসিরে লেখছে এই তফসিরের ইয়াতে যে উলেল আমরে আমর বলছে ওই দেশের সরকার প্রধান বলছে খলিফা। উলেল আমর হলো ওই দেশের খলিফা সরকার। এখন অনলাইন চালিয়ে গেছেন আল্লাহ। উলেল আমর বলতে সরকার প্রধানকে বোঝানো হচ্ছে। সরকার প্রধান উলেল আমর হতে পারে কোনোদিন হয়? উলেল আমর কীভাবে সরকার হয়? একজন সরকারের এলেমের জ্ঞান আছে, সে উলেল আমর হবে? তো বাইতুল মুকাররমের এই তফসিরে আমি পড়ছি নিজে, আমার ঘরেও আছে, সেখানে লেখছে সরকার প্রধান। আর তফসিরে অন্যান্য ভালো তফসিরে কাসাব সব তফসিরে কোসাইরা হুজুর বলছেন, অন্যান্য তফসিরে রুহুল মাআনি, রুহুল বয়ান, এগুলো হুজুর থেকে বয়ান, সেসব তফসির কি বলছে ওলি মোর্শেদকে নির্দেশ করছে। এবং অসংখ্য হাদিস দিয়ে বিশাল বিশাল হাদিস তফসিরে লেখা আছে। তে ওই যে সৌদি আরবের মারুফুল কোরআন, বাংলাদেশের আলেমদের যেটা মানে মূল স্তম্ভ, এটা ছাড়া আর কিছু জানে না তারা। অধিকাংশ আলেম এই মারুফুল কোরআন দ্বারা পরিচালিত সৌদি আরবের লেখা তফসির। সেখানে কি বলছেন? সেখানে বলছেন মেরাজ সম্পর্কে হুজুর বলছেন, আপনার ক্লাসে যারা ছিলেন শুনছেন, সেখানে বলছে কি যে আল্লাহর সাথে মেরাজ রসুলের হয়েছেন কি না, আল্লাহর সাথে লেখা হয়নি, দেখার সাথে জিবরিল আমিনের সাথে হয়েছে। কোথায়? সিদরাতুল মুনতাহায়। এখানে সূরা নজমের ব্যাখ্যায় তারা বলছে যে সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিনের সাথে দেখা হয়েছে, আল্লাহর সাথে দেখা হয় না। রেফারেন্স কি? রেফারেন্স মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই হাদিস। হুজুর দেখেন, গবেষক আর আলেমের মধ্যে তফাৎ দেখেন। একজন গবেষক আলেম, হ্যাঁ, তিনি কি জানেন, সাধারণ আলেম কি জানেন। আমার গবেষক হুজুরকে মোর্শেদকে বলে ওলি মোর্শেদ, এলমে লদুন্নি জ্ঞানের অধিকারিণী। তিনি বললেন কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে হয়েছে কখন? হিজরতের পর মদিনায় গিয়ে বিয়ে হয়েছে সেখানে। আর আল্লাহর নবীর মেরাজ কখন হয়েছে? হিজরতের আগে। তে এই মেরাজ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করে এই হাদিস বর্ণনা করলেন? বিয়েই তো হয়নি তখন। তো হুজুর বলছেন হ্যাঁ এই হাদিসটা সঠিক। কিভাবে সঠিক? এটা আমার কথা না, হুজুর কিন্তু বারবার বলছে, আমি সেটাই কোট করতেছি। বলছেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করেন, ওনার মেরাজ মানে দৃশ্যমান, অর্থাৎ ফিজিক্যাল বডিতে একবার হয়েছে। আর ইনশাআল্লাহ তাআলা আমাদের এই দরবারে আমরা হুজুরের নির্দেশনা মতো চলতে থাকবো এবং শিক্ষা গ্রহণ করব এবং এ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা রাখো তোমার কাছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বক্তব্য রাখেন। ওয়ালাইকুম ভালো আছেন? আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের কাফিরুল আযম সদস্য বলতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ এবার একটা বিশেষ কর্মযোগ্য অবস্থায় আমাদের রমজানটা পার করার তৌফিক এনায়েত করেছেন। হুজুর সার্বক্ষণিকভাবে ইনশাআল্লাহ শুক্রবার থেকে আমাদেরকে নামাজ বন্দেগী সব কিছু দিয়ে আহ্বান করেছেন ইনশাআল্লাহ। এবং আমরা চেষ্টা করছি হুজুর সহযোগিতা করার জন্য। এই চেষ্টাটা যেন আমরা সারা জীবন আমাদের জীবনে এটা চালিয়ে যেতে পারি। হুজুর কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি।
একজন ওলি আল্লাহ আব্দুল মুর্শিদের সহবত জীবনের সবচেয়ে প্রয়োজনীয় অংশ। আমরা সেই অংশে পেয়েছি, কিন্তু আমরা যদি এটাকে নিজের জীবনের সাথে না মিলিয়ে দিতে পারি তাহলে আমরা কামিয়াব হতে পারবো না। হুজুরের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস কামনা করি রমজানের যে শিক্ষা হুজুর আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাটা যেন আমরা সারা বছর ব্যাপী আমাদের জীবনে কাজে লাগাতে পারি। এবং হুজুরকে একটা বৈশিষ্ট্য উল্লেখ করছেন যে গত রমজান আর এই রমজানের মধ্যে আপনার জীবনের কি রেডিক্যাল চেঞ্জ আসে আপনি যে খুঁজে বের করেন এবং সেটাকে আমল করতে থাকেন। আমরা খুঁজে বের করতে পারছি কিনা না পারি নাই সেটা নিজেরা দেখবো, কিন্তু হুজুরের হুকুমটা যেন আমরা পালন করতে পারি, হুজুরের কাছে কাজ দেওয়া যায় এবং আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলে আল্লাহ হাজির বছরের ফেরমন এবং দরবার করতে পারি এই জলটা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একটা কর্মব্যস্ততাময় মাহে রমজান আমরা পার করলাম। অন্যান্য রমজানের থেকে যার দৃশ্যপট একটু আলাদা ছিল, কারণ রমজানের 30 দিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটা এবারেই প্রথম। আর এতে সবার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই জিনিসটাও অনুপ্রাণিত হবার মতো, কারণ সবাই আল্লাহর রহমতে এখানে অংশগ্রহণ করতে চেয়েছে। এমনও হয়েছে অনেকে টাকা নিয়ে ঘুরছে, কিন্তু তাদেরকে আমরা সুযোগ দিতে পারিনি। তো এটাই আবার ভবিষ্যৎবাণী ছিল যে লটারি করতে হবে। আল্লাহর আশিক সালেক বৃন্দ, মানুষকে খাওয়ানো একটা গুরুত্বপূর্ণ ইবাদত।
কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ সাকার নামক জাহান্নামে আল্লাহ তাদেরকে দিবেন। যখন তারা সেই জাহান্নামে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফিস সাকার, তোমরা কেন এই সাকার নামক জাহান্নামে এসেছো? তারা উত্তর দিবে, কুমনা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়ি নাই, এটা ছিল একটা অপরাধ। আলাম নাকু তুআমুল মিসকিন, আর মানুষদেরকে আমরা খাওয়াই নাই, গরিব মানুষ যারা রয়েছে তাদেরকে আমরা খাওয়াই নাই। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামু আফদালু, কোন ইসলাম উত্তম? আল্লাহ নবী বললেন, তুফশিস সালাম ও তুতআইমুত তুআম, দুটো কাজ করো, একটা হলো সালামের প্রচলন বৃদ্ধি করো, বা তুতআইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। সারা পৃথিবীতে মুসলমানদের ইসলাম প্রচারের যে গুরুত্বপূর্ণ একটি উপকরণ, এটি ছিল মুসলমানদের মেহমান নওয়াজি। তারা মানুষকে মেহমানদারি করত। আপনারা জানেন যে খাজা গরিবে নওয়াজ, সামনে 10 তারিখ হয়তো যাচ্ছি ওখানে, খাজা গরিবে নওয়াজ হাফিজ ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে? ও তো দিল্লিতে দেখা করার কথা ছিল। হ্যাঁ, আচ্ছা, ওই মুম্বাই থেকে আলী হোসেন আসতেছে, আলী হোসেন আজমিরে আসবে। হ্যাঁ, তো খাজা মঈনুদ্দিন চিশতির হাতে এই উপমহাদেশের 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছে। তার এই প্রচার কাজের বড় একটা অংশ ছিল, যারাই যাইতো সেখানে সবাইকে খাওয়াইতো। আপনারা গিয়ে দেখে আসছেন এখনো, যারা যারা গিয়েছেন, যে এখনো বড় বড় দুটো ড্যাগ ওখানে এখনো আছে, সিঁড়ি দিয়ে উঠে তারপর ওখানে জিনিসপত্র ঢালতে হয়, নিচে আগুন ধরায়। না, সত্যি ওখানে রান্না হয়, ওখানে রান্না হয়, ওখানে ওই যে মিষ্টি জর্দা রান্না করে, প্রতিদিন রান্না হয় ওখানে, এবং রান্না ওই যে জর্দা রান্না করে সবাইকে বিলায়। আমি নিজে খাইছি ওই জায়গার রান্না। তো প্রতীকী নয় এটা, এটা দিয়েছিল সম্রাট আকবর, আকবরের সময় এটা করা হয়, কারণ সম্রাট আকবর খাজা বাবার ভক্ত ছিল অনেক, এবং কোনো একটা যুদ্ধে যাওয়ার সময় সম্রাট আকবর জিয়ারত করে গিয়েছিল, ইতিহাসে লেখা আছে। এবং এনারই খলিফা একজন সেলিম চিশতি, ফতেপুর সিক্রিতে যার মাজার। সম্রাট আকবর প্রায় 1 কিলোমিটার খালি পায়ে হেঁটে ফতেপুর সিক্রিতে গিয়ে সেলিম চিশতির সাথে দেখা করেছিল। আকবরের সময় সেলিম চিশতি জীবিত ছিল। পরবর্তীতে তার থেকে দোয়া নিয়ে শাহজাদা সেলিমের জন্ম হয়, এবং ওনারই নাম অনুসারে উনি নাম রাখেন সেলিম। শাহজাদা সেলিম এই কারণে রাখেন। আর পরবর্তীতে ওখানে ফতেপুর স্বীকৃত একটা গেট বানায় দেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গেট ওইটা। হ্যাঁ, সবচেয়ে বুলন্দ দরজা ওইটা, ফতেপুর সিক্রি। ইতিহাস অনেক কিছুর সাক্ষী দেয়। জাহাঙ্গীরের নাম সেলিম। হ্যাঁ, সেলিম নামটা জাহাঙ্গীরের না, হ্যাঁ 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 জাহাঙ্গীর, জাহাঙ্গীর, হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীরের নামই সেলিম, জাহাঙ্গীর। হ্যাঁ, তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন অলিয়া উলিয়াদের যে ইসলাম প্রচার, এটার ফ্লেভার ছিল এই ফ্লেভার। বর্তমানে কি হয়েছে, আমরা ইহুদি খ্রিস্টানদের পাল্লায় পড়ে আমাদের এমন শোচনীয় অবস্থা। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, পুতিন সে ফিলিস্তিনে হামলা বন্ধ করতে বলেছে ইসরায়েলকে। এই স্টেটমেন্ট দেখেছেন কিনা, আজকে বা গতকাল দেওয়া? পুতিন বলেছে যে ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা উচিত। পুতিন বলছে এই কথা।
কিন্তু সৌদি আরব মুখে কুলু পেটে বসে আছে। আজকে সৌদি আরব যদি একটা কথা বলতো তাহলে কিন্তু ফিলিস্তিনের এই অবস্থা করতে সাহস পেত। ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমানরা মুসলমানদের সাথে নাই, তারা একে অপরের সাথে তারা কোনো কাজে তাদের কোনো মিল নাই। মুসলমানদের এই ঐক্য ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা দীর্ঘকাল ধরে ষড়যন্ত্র চালাচ্ছে। আপনারা একটা ইতিহাস জানেন কিনা? সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী যিনি ক্রুসেডারদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেছিলেন, পুনর্দখল করেছিলেন, সালাউদ্দিন আইয়ুবী। এবং সালাউদ্দিন আইয়ুবী প্রায় 3000 আলেমকে হত্যা করেছিলেন ওই সময়। 3000 আলেমকে হত্যা করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী। হ্যাঁ, যারা ছিল ইহুদি, ইহুদিরা মুসলমান সেজে মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছিল। এবং খুব চমৎকার, আমার বইটার নাম মনে নেই, ওখানে একটা সুন্দর ঘটনা উল্লেখ আছে যে ওই সময় সালাউদ্দিন আইয়ুবী কিছু গোয়েন্দা নিযুক্ত করেছেন যে মুসলমানদের মধ্যে কারা কারা আছে এই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা চর, এদেরকে খুঁজে বের করা। তো ওই সময়ে ওই জায়গার যে গ্র্যান্ড মুফতি ছিল সে ছিল ইহুদিদের চর। তো তার কাছে সে লোক পাঠায় ইহুদি আলেমদের নিজেদের মধ্যে যে শনাক্তকরণ যে কিছু কোড আছে, একটা কথার উত্তরে আরেকটা কথা বলতো, এরকম ভাবে কয়েকটা কথা দিয়ে তাকে গোয়েন্দা পাঠিয়ে ভেতরে ওই গ্র্যান্ড মুফতিকে শনাক্ত করে যে এ হচ্ছে আসলে ইহুদিদের চর, আর এর দায়িত্ব ছিল মুসলমানদের মধ্যে একটা মানে বিশৃঙ্খলা এবং বিভেদ তৈরি করে দেওয়া, কনফ্লিক্ট তৈরি করা, মানে এদের উদ্দেশ্যই হচ্ছে এটা। দেখুন, আমি যে কথাগুলো বলছি সাফ সাফ ইতিহাস বলছি, অনেকবার বলেছি আপনাদের সামনে এই কথাগুলো। মুসলমানদের আমরা এখন যে পিরিয়ডটা পার করছি এটা আমাদের তাকদীর। আমরা যেই সময় দুনিয়ায় এসেছি, জীবন যাপন করছি, এই সময়টি মুসলমানরা লাঞ্ছনার যুগ পার করছে। যুগে যুগে হয়েছে এরকম। আল্লাহর নবীর প্রতিষ্ঠিত ইসলাম খোলাফায়ে রাশেদার যুগে স্বর্ণ যুগ দেখেছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। খলিফা ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা। তিনি সর্বপ্রথম জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাসকে তিনি দখল করেছিলেন। জুমাতুল বেদার দিন এনটিভিতে আমার একটা প্রোগ্রাম গিয়েছে শুধু এই সাবজেক্টের উপর। না, জুমাতুল বেদার দিন, এটা ইতিকাফের মধ্যে ছিলাম তখন আমি। আমার সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রফেসর ডক্টর কাউসার মুস্তফা আবুল উলাই, উনি ছিলেন সাথে। তো এই ইহুদিদের যে কার্যক্রম, খলিফা ওমর সর্বপ্রথম জেরুজালেম দখলে আনেন। আপনারা পড়েছেন নজরুলের একটা কবিতা আছে, দেখবেন ওমরকে নিয়ে, ওখানে এই ঘটনা উনি উল্লেখ করছেন যে উনি যখন যাচ্ছিলেন তখন ওনার সাথে একটা ভৃত্য ছিল। দেখো তো বাইর করতে পারো কিনা কবিতাটা, খলিফা ওমর লেখা। ওই ভৃত্যকে পালা বদল করে করে যখন জেরুজালেমে পৌঁছান তখন খলিফা ওমরের হাতে দায়িত্ব পড়েছিল যে রশি টেনে নিয়ে যাবে। সবাই
উটের উপরে থাকা যে ভৃত্য, তাকে মনে ছিল এনি মনে হয় খলিফা ওমর আমিরুল মুমিনিন, সবাই তাকে অভ্যর্থনা দিতে গিয়েছিল। পরবর্তীতে যখন জানলো যে না, নিচে দিয়ে যে রশি টানছে সেই হচ্ছে খলিফা ওমর, তারা অত্যন্ত অবাক হয়েছে। তো এইভাবে খলিফা ওমর তিনি বাইতুল মুকাদ্দাসকে দখল করেছেন। এগারো শতকের মাঝামাঝি এসে, 11 শতক মানে 1037, তার মানে 11 শতক পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। সাইমুম ঝরে পড়েছে কুটির, তুমি পরনিক নুয়ে, ঊর্ধ্বের যারা পড়েছে তারা তুমি ছিলে খারাপ হয়ে। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, করেছ সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পথ। সবার ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে, বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথবাহী, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি। দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে। হায়রে অধেক ধরার মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন। সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো সবুজ রুটি, একটি মস্কে এতটুকু পানি খোরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি, চলিছে একটি মাত্র ভৃত্য উষ্টের রশি ধরি। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, সে আগুন তাতে ক্ষয়সম ফোটে বালুকা মরুর পরে। কিছু দূর যেতে উঠ হতে নামি কহিলে ভৃত্যে, ভাই পেরেশান বড় হয়েছ চলিয়া, এইবার আমি যাই। উষ্টের রশি ধরিয়া অগরে তুমি উঠে বসো উঠে, তপ্ত বালুতে চরি যে চরণ রক্ত উঠেছে ফুটে। উনি নেমে ভৃত্যকে বললেন যে তুমি এখন উঠে বসো, আমি উঠে রশি ধরে আমি ট্রেনে নিয়ে যাই। খলিফা ওমর ভৃত্য দস্ত চুমি কাঁদিয়া কহিল উমর, কেমনে এ আদেশ করো তুমি, উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা ওমর ধরি সে উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনই ছলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে ওমর ওরে, করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তোরে তরে। কি দিব জবাব, কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই, আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই। আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা, ইসলাম বলে সকলে সমান, কি বড় ক্ষুদ্র কেবা। ভৃত্য চরিল উঠের পৃষ্ঠে উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্বে বিনা। জানি না সেদিন ফেরেস্তা তব করেছে কিনা স্তব, অনাগত কাল গেহেছিল শুধু জয় জয় হে মানব। তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণিক কারে ভয়, সত্যব্রত তোমার তাইতে সবে উদ্যত কয়। মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান। খলিফা ওমর ভৃত্যকে টেনে নিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে জেরুজালেম তো সমর্পণ করেছেই, ওরা মুসলমান হয়ে গেছে সব। গেল 1000 শতাব্দীর মাঝে মাঝে এসে
ক্রুসেডাররা আবার জেরুজালেম দখল করে নিল। সালাউদ্দিন আইয়ুবী তারপর এটাকে আবার পুনর্দখল করলেন। তো দেখেন, এই যে উমাইয়া পিরিয়ড মুসলমানদের জন্য একটা লাঞ্ছনার পিরিয়ড গিয়েছে ওই সময়। আব্বাসীয়রা যখন আসলো, আবারও ইসলামের শৌর্যবীর্য আস্তে আস্তে ফিরে পেতে শুরু করলো মুসলমানরা। এবং আপনারা জানেন যে আব্বাসীয় খেলাফতে পুরো পৃথিবীতে মুসলমানদের যে সুনাম, বাগদাদ, বাইতুল হিকমা ছিল বাগদাদে ওই সময়, জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র তখন বাগদাদ। কিন্তু আবার মঙ্গলরা যখন পৃথিবীতে আক্রমণ করলো, ওই কয়েকশো বছর দেখেন মুসলমানরা লাঞ্ছনার শিকার মঙ্গলদের আক্রমণের সময়। এরপর আবার ওসমানীয়রা আসলো। খেয়াল করে দেখেন ইতিহাস, ওসমানীয়রা আসলো। আব্বাসীয়রা 500 বছর ছিল, ওসমানীয়রা 600 বছর শৌর্যবীর্য ধরে রাখছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ আমেরিকানদের হাতে মুসলমানরা নাস্তানাবুদ হলো। আর এদের স্টাডি মুসলমানদেরকে যেন কখনো আর দাঁড় হতে না দেওয়া যায়। আর মুসলমানদেরকে যদি এই কাজ করতেই হয়, যে কাজটা করতে হবে, মুসলমানদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করতে হবে। আর এই কনফ্লিক্ট তৈরি করার জন্য কোটি কোটি ডলার তারা ইনভেস্টমেন্ট আছে এদের, কোটি কোটি ডলার। আপনারা বলবেন যে হুজুর এতে লাভ কি? লাভ কি? দেখবেন আমাদের এখানে একটা কালচারাল আগ্রাসন আছে। ইসলামিক কালচারকে কোনোভাবেই ডেভেলপ করতে দেওয়া যাবে না। ইসলামিক কালচারকে কোনোভাবেই ডেভেলপ করতে দেওয়া যাবে না, বরং এর বিপরীতে হিন্দুয়ানি কালচার হোক, পশ্চিমা কালচার হোক, যেই কালচার হোক না কেন, এটাকে এখানে যেন লালন পালন করা যায়। আপনি বলবেন যে হুজুর এতে লাভ কি? আমাদের ইসলামিক কালচার এখানে ডেভেলপ করতে না দিলে ওই ইহুদি, ব্রিটিশ খ্রিস্টানদের এদের কি লাভ? কি লাভ? ইসলামিক কালচার যদি ডেভেলপ করে, মুসলমানরা ভোগ বিলাস থেকে তাদের মুখ ফিরিয়ে নেবে। আর ভোগ বিলাস থেকে যদি মুসলমানরা মুখ ফিরিয়ে নেয়, পশ্চিমাদের ভোগবাদী পণ্যের বাজার এই বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে, পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। এটা তাইলে ব্যবসা করবে কি? আর কি করবে কি? আমেরিকার প্রধান কাজ হচ্ছে, প্রধান ব্যবসা হলো অস্ত্রের ব্যবসা। এই জন্য দেখেন সারা পৃথিবীতে এরা যুদ্ধ লাগাই দিয়ে বেড়ায়। এদের কাজই হচ্ছে যুদ্ধ লাগাও, অস্ত্র বিক্রি করো। এই রাশিয়া ইউক্রেনের মধ্যে লাগছে, না লাগলে অস্ত্র দিবে কেমনে? এখন জিয়ায় রাখো, যুদ্ধ শেষ হলে তো লস। যুদ্ধ শেষ হলে লস, অস্ত্র বিক্রি করবে কার কাছে? আমাদের এখানে যত প্রসাধনী আছে, মেয়েদের যত প্রসাধনী কোন জায়গা থেকে আসে? সব ইউরোপ, সব ইউরোপ। মেরিন জিনজিরা আছে কিছু বানায়, ওগুলা আবার সবাই এটা ইউজ করে না। এই যে মেয়েদের চুলের কালার কোত্থেকে আসে? ফ্রান্স থেকে আসে। পারফিউম কোত্থেকে? ইউরোপ থেকে আসে। ভালো ভালো সাজুগুজুর যত উপকরণ কোত্থেকে আসে? সব ইউরোপ থেকে আসে। এখন আপনি বলেন, মেয়েরা যদি পর্দার মধ্যে ঢুকে যায়, কি চুল কালার করবে কে? মুখে রং মাখবে কে? কি এটা দেখবেই বা কে? আর ব্যবসা চলবে কেমনে বলেন? ঘটনা ভিন্নখানে। আমরা তো মনে করতেছি কি কালচার নিয়ে কেন এত সমস্যা, এত মাথা ব্যথা কেন? কি মাথা ব্যথার কারণ আছে ভিন্ন জায়গায়। ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
আমরা এখন এই যে একটা সময় আমরা পার করছি, কোটি কোটি ডলার ইনভেস্টমেন্ট করা হয়েছে। যেই ইনভেস্টমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে, আপনারা জানেন মক্কার উম্মুল কোরা ইউনিভার্সিটি, বিরাট নাম করা ইউনিভার্সিটি উম্মুল কোরা। মদিনা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটির বদনাম করবেন, আপনার ধর্মীয় অনুভূতিতে লাগবে। বলে কি বললো এটা? আল আজহার ইউনিভার্সিটি, দেখবেন এখন বহু আলেম আছে নামের সাথে আজহারি, মানে আজহারি লাগাইতে একটা বিশাল গর্ব। ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছিল কোন রাষ্ট্র জানেন? মিশর, সর্বপ্রথম। আর যাদের টাকায় এগুলো গড়ে উঠেছে, কোটি কোটি ইনভেস্টমেন্ট, পৃথিবীতে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে স্কলারশিপ দিয়ে তারা স্টুডেন্ট কালেক্ট করতেছে। ওনারা বাংলাদেশে এসে বলতিছে নামাজের শেষে মোনাজাত নাই, হারাম। এক সময় এনারাই মোনাজাত করছে। মিলাদ নাই, হারাম, এক সময় ওনারাই করছে। গিয়ে যখন ওদের ফিটিং খায় আসছে এখানে কি না, কোনো কথা না, কোনো কথা বলবে না। এই যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তিমূলক এই যে এলমে তাসাউফ এবং আধ্যাত্মিকতার যে দর্শন, এটার সম্পর্কে তাদের এত নারাজি কেন? নারাজি একটা কারণেই, কালচার ধ্বংস হয়ে যাবে তাদের। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, তরিকার প্রয়োজন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মনে রাখবেন। আমাদের মুখগুলা যদি বন্ধ করে দিতে পারে, তাহলে এদের বিরুদ্ধে বলার আর কেউ থাকবে না। আমরা চাকচিক্য দেখে মনে করি কি বাহিরে চাকচিক্য, ভেতর শূন্য, এই কালচার চলতেছে এখন। দেখবেন এখন সবখানে বুফে কালচার চলতেছে। বুফে কালচার কি? রকমারি আইটেম কি, কিন্তু আসলে কোনোটারই কোনো পরিতৃপ্তি নেই। 100 আইটেম বুফে, এক বসায় যদি 100 আইটেম কেউ খায়, কি ও কোনটার স্বাদ নিবে আসলে বলেন? সার শূন্য অবস্থা, কিন্তু সার শূন্য। এটা এই জামানার কালচার, এটাই চলতেছে। বাইরে দিয়ে জৌলুস, কিন্তু ভেতর সার শূন্য, ফাঁকা। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এখান থেকে আমাদেরকে নবীর দিনকে যদি টিকায় রাখতে হয়, নবীর দিনকে যদি টিকায় রাখতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বারউফুর রহিম। ও প্রশ্ন আছে তো দাও, কারা কারা আছে দেখি। ক্লাসের সময় অনেকদিন দেখা হয়নি। একে আজাদ, আশেক মাহমুদ, এইচ.কে কনক, পপিয়ারা জামান সুমি, আশেক মাহমুদ, আমাদের হাসিব ভাই আছেন, নুসরাত রুনা, সেলিম রেজা, ওমর শরীফ, ফাকির ভেজ, আমিনা ওয়াদুদ, আনোয়ারা শরীফ, সুলাইমান রাজি জার্মানি থেকে আছেন,
খাদিজা মেরি, সাগর সরকার, আব্দুল হাফিজ। হাফিজ ভাই তো আছে অনলাইনে, হাফিজ ভাই আসবে কিনা দিল্লিতে কালকে? আচ্ছা, আবির আহমেদ কলকাতা থেকে, সাজ্জাদ রহমান, মতিউর রহমান স্বপন, নুসরাত রুনা। আল্লাহ সবাইকে কবুল করুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর